হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো নেস্টেড অফ অ্যাক্সেলারেটেড গ্রেডিয়েন্ট অথবা নেস্টেড অফ মোমেন্টাম এই টপিকটা নিয়ে। ওকে, তো এটা নেস্টেড অফ একজন মানুষের নাম, একজন রাশিয়ান সায়েন্টিস্ট, তার নামের অনুসারে আসলে এই নামকরণটা করা হয়েছে। তো উনি আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস ফর কনভেক্স অপটিমাইজেশন। ওকে, সো হাউএভার আমরা প্রিভিয়াসলি দেখছিলাম যে অ্যাকচুয়ালি যে ট্রেডিশনাল মোমেন্টাম, সেই মোমেন্টাম টেকনিকটা আসলে কীভাবে কাজ করে বা এই কনসেপ্টটা আসলে কি। আমরা এখানে দেখছিলাম যে আহ, যদি কোনো নন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম হোক বা সেটা কনভেক্স হোক, যে কোনো প্রবলেমের জন্য আমরা মোমেন্টাম ইউজ করতে পারি। তো যদি নন কনভেক্স হয় তাহলে কি হয়, কি প্রবলেমটা আমরা সলভ করছিলাম ট্রেডিশনাল মোমেন্টাম দিয়ে, সেটা ছিল লোকাল মিনিমাতে যেন স্ট্যাক হয়ে না যায়, তাই না, এবং সেটা যেন ফাস্টার কনভার্সেন্স হয়, যেটার ইকুয়েশন ছিল আর কি এইটা, তাই না, যেখানে আমরা দুইটা স্টেপ ছিল, একটা হচ্ছে কি ভেলোসিটি আপডেট আর একটা হচ্ছে ওয়েট আপডেট। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিভিয়াসলি যখন আমরা ট্রেডিশনাল মোমেন্টাম দেখছিলাম তখন আমরা কাজ করছিলাম আসলে মূলত কারেন্ট গ্রেডিয়েন্ট এবং পাস্ট গ্রেডিয়েন্ট নিয়ে। ওকে, দিস ইজ দ্য থিং। তো এই দুইটা জিনিসের উপর বেচ করে মূলত আসলে ট্রেডিশনাল মোমেন্টাম কাজ করে। আর আজকে আমরা দেখবো হচ্ছে নেস্টেড অফ মোমেন্টাম। সো নেস্টেড অফ মোমেন্টাম সেটা হইতেছে মূলত ট্রেডিশনাল মোমেন্টামের মতো না। ট্রেডিশনাল যে কাজটা করে, যেহেতু সে প্রেজেন্ট বা কারেন্ট অ্যান্ড হচ্ছে পাস্ট, হ্যাঁ পাস্ট ভেলোসিটি, এর উপর বেচ করে সে কাজ করতেছে, সো দ্যাট এর থেকে আরও বেটার হইতেছে নেস্টেড অফ মোমেন্টাম। কারণ নেস্টেড অফ মোমেন্টাম মূলত যে কাজটা করতেছে সেটা যথেষ্ট ফিউচার। ওকে, মানে লুক অ্যাহেড অ্যাপ্রোচ। এর একটা নাম হচ্ছে কি লুক অ্যাহেড অ্যাপ্রোচ, যেটা মূলত আসলে ফিউচার এক্সপেক্টেড যে পজিশন তার উপর বেচ করে কাজ করতেছে, সো দ্যাট এটা আসলে ট্রেডিশনাল মোমেন্টামের থেকে আরও বেটার। ওকে, বা আরও ফাস্টার বা আরও বেটার কনভার্জেন্স প্রোভাইড করে। সো দ্যাট আমরা আসলে বলতে পারি যে মোমেন্টামকে আরও অপটিমাইজ করার জন্য মূলত নেস্টেড অফ মোমেন্টাম আসছে। তো প্রতিটা টপিক আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাইতেছি, তার কিছু রিজন আছে। সো সবসময় দেখবেন যে সব জায়গায় দেখা যায় যে আসলে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং পড়তে গেলে অনেক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট লাগে, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট থিং। অবশ্যই আপনাকে অনেক হাই লেভেলের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট লাগবে, কারণ এই যে আমি এই কথাগুলো বলতেছি এগুলো ছিল একেবারেই কোর নলেজ, ঠিক আছে। ডিপ লার্নিংয়ের একেবারেই কোর নলেজ। আই থিঙ্ক মোস্ট 95 বা 98% মানুষ আসলে এই টপিকগুলো নিয়ে কথা বলে না। আমি জানি না আসলে কেন বলে না, বাট দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা কাজ কেন করবেন, কিভাবে হচ্ছে, ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইজি। যেহেতু ফ্রেমওয়ার্ক আছে, টেনসরফ্লো আছে, পাইটর্স আছে, সো এগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। বাট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো না বুঝলে আপনি অপটিমাইজ করতে পারবেন না, ঠিক আছে। সো দ্যাট আমার ভিডিওগুলো আপনার সামটাইমস বোরিং লাগতে পারে, বাট হয়তো একটা টাইম পরে গিয়ে বুঝতে পারবেন, লাইফের কোনো একটা সাডেন পিরিয়ড পরে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওগুলো কী ছিল। এনিওয়ে, আমরা দেখি যে নেস্টেড অফ মোমেন্টাম কীভাবে কাজ করে। দেখেন, এখানেও দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে কি ভেলোসিটি আপডেট হবে, ভেলোসিটি, তারপরে কি ওয়েট। ওকে, তো এই জিনিসটা যদি আমরা একটা এক্সপ্লেনেশন দেখি তাহলে দেখতে পাবো প্রথম যে অংশটুকু এটাকে আমরা বলতেছি কি মোমেন্টাম, আর এই পরের অংশটুকু আমরা বলতেছি কি গ্রেডিয়েন্ট কম্পোনেন্ট, ঠিক আছে। আপনি যে দেখেন এখানে ব্র্যাকেট আছে, এখানে কিন্তু ব্র্যাকেট আছে, এবং এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু টোটাল এই দুইটা স্টেপ। ওকে, সো দেখেন আমরা ওয়েট এবং প্রিভিয়াস ভেলোসিটি এটাকে আমি যোগ করতেছি, এবং প্যারামিটার আপডেটটা অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল মোমেন্টামে যেরকম ছিল এখানেও ঠিক সেম। এখানে কোনো চেঞ্জ নাই, এখানে যা ছিল তাই আর কি, ঠিক আছে। সো আমরা একটু নেক্সটে আসি। তো আমরা যদি ভেলোসিটি আপডেট এই টার্মটাকে একটু এক্সপ্লেন করতে যাই, তাহলে তো আমরা এটা জানি, এটা কি ভেলোসিটি অফ কে নাম্বার ইটারেশন, তাই না। এবং আমরা প্রিভিয়াসলি দেখছিলাম এটা কি মোমেন্টাম কোফিশিয়েন্ট, আর এটা কি প্রিভিয়াস ভেলোসিটি, আর এটা হচ্ছে কি লার্নিং রেট। এবং এই অংশটুকু আমরা বলতেছি কি গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন, যেটা মূলত আসলে লুক অ্যাহেড অ্যাপ্রোচ। লুক অ্যাহেড অ্যাপ্রোচ হওয়ার কারণ কি, বিকজ আমরা এখানে কি কারেন্ট ওয়েট নিয়ে কাজ করতেছি, এবং এই অংশটুকু হচ্ছে মূলত প্রিভিয়াস ইটারেশনের ভেলোসিটি, ঠিক আছে, এবং যার সাথে আমরা এখানে মোমেন্টাম কোএফিশিয়েন্টটাকে গুণ করে দিছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন কনসেপ্ট অফ ভেলোসিটি আপডেট ইন নেস্টেড অফ মোমেন্টাম। তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়, ট্রেডিশনাল মোমেন্টাম এবং নেস্টেড অফ মোমেন্টামের মেইন ডিফারেন্সটা হচ্ছে কি এই জায়গাটাতে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড
লুক অ্যাহেড অ্যাপ্রোচ এবং ওয়েটের যে আপডেট সে বা প্যারামিটার আপডেট সেটা আসলে একই রকম। সো নেক্সট ইটারেশনের জন্য আসলে ঠিক সেমভাবে আমরা প্রিভিয়াসলি যেমনটা দেখছিলাম ঠিক সেম এখানেও ঠিক সেমভাবে আসলে আপডেট হবে। তো আমরা এর নেস্টেড মোমেন্টামের কিছু অ্যাডভান্টেজ দেখি। তো এর মেইন যে অ্যাডভান্টেজ সেটা হইতেছে মূলত ফাস্টার কনভার্জেন্স, যেহেতু সে ফিউচার পয়েন্ট নিয়ে কাজ করতেছে। সো দ্যাট কনভার্জেন্স আসলে অনেক ফাস্টার হবে এবং মোর অ্যাকুরেট আপডেট আমরা পাবো বা মোর অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো বা আরও বেটার পারফরমেন্স পাবো দেন ট্রেডিশনাল মোমেন্টামের মতো ঠিক সেম নেস্টেড মোমেন্টামও আমরা কনভেক্স এবং নন কনভেক্স অপটিমাইজেশন দুই প্রবলেমের জন্যই আসলে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো কনভেক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে যে সলিউশনটা আমাকে দিবে সেটা হচ্ছে কি ফুল প্রসেসটাকে কি স্পিড আপ করবে, আরও ফাস্টার হবে। এবং নন কনভেক্সের ক্ষেত্রে যেটা হবে এখানে আসলে লোকাল মিনিমাতে সে যেন স্টাক হয়ে না যায়, সে প্রবলেমটা আরও বেশি স্পিড আপ করবে এবং আরও বেটার আমরা পারফরমেন্স পাবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ নেস্টেড মোমেন্টাম। তো যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম, সো দ্যাট আমি আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে এত কথা বলতেছি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন নেস্টেড মোমেন্টাম কীভাবে কাজ করে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।